বাতের পাতিল দিয়া দেয়, ডাকটা দিয়া দেয়। কেন দে? কয় সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ কয় যে মানুষগুলা তোমরা ওয়াজ মাহফিলে যাওয়ার পর কোরআন হাদিসের কথা শোনার পরও তোমার দিল নরম হইতো না, মরণের কথা আমি আল্লাহর কথা শোনার পরও তোমাদের দিল যাদের নরম হইতো না, সুদ খাইতেছো তো সুদ খাও, ঘুষ খাইতেছো এখনো তুমি ঘুষ খাও, নামাজ পড়ো না তো এখনো নামাজ পড়ো না, তুমি জিনা করো তো এখনো জিনা করো, তোমার কানে কোরআনের আওয়াজ আসলো, তোমার কানে আমি আল্লাহর কথাগুলি পৌঁছলো, তোমার কানে আমার নবীর কথাগুলি পৌঁছলো, এরপরও তোমার চলন আর চালন আগের মতোই না না, তোমার দিলে বাড়ি খায় না। আল্লাহ বলতেছেন মহিলারা যেমন পাতিলের ঢাকনা লাগায় সিদ্ধ করে, ওই দিন আমিও তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া, জাহান্নামের দরজা জানালা লাগায়া, তোমার জাহান্নামের ঢাকনা লাগায়া তোমার কলিজাটাও আমি দেখব কত শক্ত। ওই দিন তোমার কলিজা আমি নরম করব, ওই দিন তোমার সিদ্ধ হবে, ওই দিন তুমি সিদ্ধ হবা। ঠিক তেমনি ভাবে ওই যুবকের দিল এত শক্ত, নরম হলো না, বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না। যুবক ওই দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন 500 টাকা নিয়ে যা বলবি আমি বড় বিজি মানুষ, আমার টাইম নেই দেখা করার, নে 500 টাকা দিয়ে বিদায় করে দিবি, আর বলবি অন্যদিন বেশি দিব। দারোয়ান জানে না, দারোয়ান পরিচয় জানে না, দারোয়ান আইসা মনে করছে তিনি একজন ভিক্ষুক, ভিক্ষা নিতে আইছে, বিপদে পইরা হয়তো স্যারের কোনো পরিচিত মানুষ, সাহায্য হয়তো নিতে আইছে। আইসা বলতেছে চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা সম্ভব নয়, এখন খুব ব্যস্ত, নেন আপনারে 500 টাকা আপাতত দিছে, আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, আজকের মতো আপনাকে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাপে কয় বাজান রে, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি বিপদে পইরা আসি নাই, সাহায্যের জন্য আসি নাই, আমি আসছি আমার সন্তানকে এক নজর দেখার জন্য। মনে হয় আমার সন্তান আমাকে চিনে না, মনে করেছে আমি কোনো ভিক্ষুক, আমি বিপদে পড়ে সাহায্য নিতে আইছি, একটু যায় একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাটিতে পড়ে গেছে, আল্লাহু আকবার কইয়া দারোয়ান মাটিতে পড়ে গেল। দারোয়ানে কই চাচা লাভ নাই, এই কথা কইও লাভ হবে না, আপনি আমার স্যারের বাবা। কয় স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে, স্যারকে আপনার পরিচয় দেওয়া লাগবে। তবে যা মনে হইতেছে গো চাচা, আমার স্যার